Good morning everyone, welcome to our channel and welcome to our brand new vlog. So ঘড়িতে বাজে এখন প্রায় 10:30টা। আমি অনেকক্ষণ আগেই উঠেছি, বাট আজকে একটু সকালবেলাতে গরম জল টল কিছু খাইনি। তো চলো ভিডিওটা স্টার্ট করি। আই হোপ তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। আজকে দিদিভাই দাদাভাই আসছে, যেহেতু কালকে মা বেরিয়ে যাবে তার জন্য আজকে দিদিভাই দাদাভাই আসবে। তো বাবা সকাল সকাল নানপুরি নিয়ে এসছি। অনিমেষের একবার চা খাওয়া হয়ে গেছে অলরেডি। আমি তো চা খাই না সকালবেলাটাতে, তো এখন আমি নানপুরিটাকে দেবো খেতে, আমিও খাবো, মাও খাবে। তারপর দিদিভাই দাদাভাই আসলে আজকে তো আড্ডা ফাড্ডা চলবে। তারপর একটু পরে আমি নিচে যাব, নিচে পুরোপুরিভাবে ক্লিন করে স্নান টান করে টোরে এসে বসবো ওপরে। এই হলো আজকের ব্রেকফাস্ট, নানপুরি আর ঘুগনি। আর এই পাশে একটা রয়েছে পাটিসাপটা। মা ওখানে খাওয়া দাওয়া করছে। মার সবসময় তাড়া থাকে, খাওয়া দাওয়া করতে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে কিচ্ছু। খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে। আমি এখানে ঘরে বসে করছিলাম ভিডিওটা আপলোড। এখন দুটোর জন্য শিডিউল করে দিয়েছি, ভিডিওটা আপলোড হয়ে যাবে। এখন আমি নিচে যাব, অনিমেষ অনেকক্ষণ আগেই নিচে চলে গেছে। দাদাভাই দিদিভাই আর কিছুক্ষণ মধ্যে চলে আসবে। ভিডিওটা আপলোড করে দিয়েছি, কেমন হয়েছে জানিও কমেন্ট করে। অনিমেষ নিচে একটু পড়াশোনা করছে চলছে, আর আমি একটু ওপরে যাই, ওপর থেকে আসি, এসে তারপরে স্নান করবো। 12টা বেজে গেছে আর আমি কিছুই করিনি। সকাল থেকে এত ল্যাদ খাচ্ছি, চূড়ান্ত পর্যায়ে ল্যাদ হয়ে গেছে আজকে। বাট এখন উঠতে হবে, উঠে গেছি, একটু ওপরে যাবো, ওপরে একটা কাজ আছে করে দেন স্নানে যাব। স্নান তো আমার স্নান হয়ে গেছে। এখন একটুখানি ধনে পাতার বড়া করবো। ধনে পাতার বড়া করে নিয়ে গিয়ে ওপরে যাবো। মার রান্নাবান্না সব হয়ে গেছে। দাদাভাই এখানে বসে খেলা দেখছে অনিমেষের সাথে। গিয়ে উপরে গিয়ে খাওয়া দাওয়া করবো। স্নান করতে যাওয়ার আগে অনেকগুলো কাজ ছিল, সেগুলো সারলাম। আর রান্নাঘরটা দাঁড়া, বাটিটা সরিয়ে দিই। তারপরে জামা কাপড়গুলো মেলে টেলে দিয়ে আসলাম। অনেকগুলো জামা কাপড় ছিল, সেগুলোও মেলে দিয়ে আসলাম। স্নান করলাম, শ্যাম্পু করেছি, কালকে মাথায় তেল দিয়েছিলাম তার জন্য আজকে একটু শ্যাম্পু করলাম। আর এই ধনে পাতাগুলো আমি অল্প কটা ধনে পাতা, তো এটা আমি ছুরি দিয়ে কাটতে পারছিলাম না, তার জন্য হাত দিয়েই ছিঁড়ে নিই, হয়ে যাবে তাহলে। এখন এর সাথে নর্মাল একটু বেসন, একটু চালের গুঁড়ো, নুন, চিনি দিয়ে হালকা তেলে, আমি এখন থেকে একটু ডুবো তেলে ভাজাটা কমই করছি, পুরোটাই ওই হালকা অয়েল ব্রাশ করে যদি হয়ে যায় সেরকম ভাবে করছি। যত কম তেল খাওয়া যাবে তত ভালো। আর বাটার বা মাখন তো একই হয়ে গেল, বাটার ঘি এগুলো যত খাওয়া হবে তত ভালো। একটু হেলদি খাওয়াটা দরকার। তাই এখানে অল্প একটু চিনি রয়েছে, তো অল্প একটু চিনি দিয়ে দিলাম প্রথমে। তারপর হলো বেসন, যেহেতু অল্প ধনেপাতা, বেশি বেসন দিয়ে লাভ নেই। বেসন দিলে না মুখে বেসনটা পড়ে, ক্যাচ পড়ে, আমার স্পেশালি ভালো লাগে না। দেন নুন, একটু ঝালও ভালো লাগে, তো লঙ্কা খায় না, ঝালটা একদম পছন্দ করে না, তো আমি যে চিলি ফ্লেক্স অল্প করে হালকা হলুদ আর একটু কালো জিরে, অল্প একটু কালো জিরে আর একটু হলুদ আর একদম অল্প শুকনো লঙ্কা, এটা দিয়ে মিশিয়ে তারপর ভেজে নেব। এই যে ফ্রেমটা, আমি কোনোদিন খেয়ালই করিনি এই ফ্রেমটাতে এত ভালো ভিডিও হয়। আমি না ফোনটাকে স্ট্যান্ডি ফ্যান্ডিতে রেখে দিই, বাট কোনো দিক থেকে ভিডিও দেখে ঠিকঠাক আসে না। বাট এই যে ফ্রেমটা দেখতে পাচ্ছি এখন দেখছি, হ্যাঁ
এই ফ্রেমটাতে ভালো আছে। সো এরপর থেকে যখন ভিডিও করবো চেষ্টা করবো এই ফ্রেমটাতে রেখে ভিডিও করার। তো এই হলো ধনেপাতার বড়া। এটা একটুখানি ওয়াটারি রয়েছে, অল্প একটু ওয়াটারি। এতে চালের গুঁড়ো দিলে খুব ভালো হয়, আবার চালের গুঁড়ো না থাকলেও কোনো অসুবিধা নেই। বেসন দিয়েছো, এটা বেসনের সাথে আটা, বেসন যদি না থাকে আটা দিয়েও করতে পারো, খেতে খুবই ভালো লাগে, কোনো বাজে লাগে না খেতে। চালের গুঁড়ো থাকলে দিতে পারো, চালের গুঁড়ো না থাকলেও কোনো অসুবিধা নেই। এখন যাই রেখে চটপট করে ভেজে ফেলি। উপরে এসেই আগে দুপুরের খাওয়া দাওয়াটা করে নিয়েছি, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো তার জন্য। আর দাদাভাই দিদিভাই অনেক সকালে এসছে, তো ওদেরও খিদে পেয়ে গেছিলো। তো খাওয়া দাওয়া সেরে আমরা বসলাম আড্ডাতে। প্রথমে আমি, অনিমেষ, দাদাভাই দিদিভাই 4 জনে মিলে দিয়েছিলাম। তারপর মা বাবা জয়েন করেছে। মা কিছুক্ষণ পরে এসে আমাদেরকে জয়েন করেছে। আর বাবা এসেছিলো প্রায় অনেক, মানে বিকেলবেলা ঘুম থেকে ওঠার পরে এসে আমাদেরকে জয়েন করেছে। আমরা 4 জন যখন এক জায়গায় থাকি তখন আমাদের ঘুরতে যাওয়া, এদিক ওদিক নানা রকম গল্প। তারপর মা এসে মায়ের আগরতলার গল্প করছিল, যে আগরতলায় কিরকম কি আছে। এর মধ্যে আমরা একটু আইসক্রিম খাচ্ছিলাম। দাদাভাই যেহেতু ঠান্ডা লেগেছে তাই দাদাভাই আইসক্রিম খাই। আমরা সবাই মিলে একটু আইসক্রিম খেলাম, আর সঙ্গে আমি একটু চিজ অর্ডার করেছিলাম, সেটাও এসে। তারপর বিকেলবেলার দিকে বাবা এসে জয়েন হলো। বাবার সাথে বসে একটু ঘুরতে টুরতে যাবো এরকম গল্প আড্ডা দিচ্ছিলাম। বাবা যাবে না বলছিল, সেখানেই দাদাভাই ম্যানেজ করছিল যাওয়ার জন্য। আড্ডাও অনেকদিন পরে দিলাম, সবাই মিলে একসাথে বসে আড্ডা দেওয়া হয় না। তো আজকে আড্ডা দিতে দিতে বেশ ভালো লাগছিল, অনেকক্ষণ গল্প টল্প হলো। 6:30 বাজে এই সবে নিচে আসে। আমি, দাদাভাই, দিদিভাই আর অনিমেষ বেরোবো, আর সঙ্গে মাও বেরোবে। আমরা সবাই মিলে যাবো 5 জনই বেড়াতে যাবো। দাদাভাই আর দিদিভাই ওদিকে, অন্ধকার গলি তো বোঝা যাচ্ছে না কিছু। দেখি এখন কোথায় কোথায় যাই, গেলে বুঝতে পারবো। ইনস্টাগ্রামিক বলতে পারো, বা ফটো টোটো তুলতে পারবে। এই যে আয়নাটা দেখতে পাচ্ছ এখানে ট্রায়াল রুমও রয়েছে। বাট জামাগুলো হ্যাঁ দেখতে সুন্দর। এখানে শুধুমাত্র যে তুমি ফাঙ্কি ড্রেস পাবে তা নয়, এখানে তোমরা চাইলে লং কোট, গাউন এই টাইপেরও ড্রেস পেতে পারো। এখানে কিছু আমি সোয়েটশার্ট দেখছিলাম, এই সোয়েটশার্টগুলো শীতকালে পরার জন্য। এছাড়া আমি কিছু ড্রেসও ট্রাই করেছি, ভালো বাট একটু এক্সপেন্সিভ আমার মনে হলো। আমি ফ্লিপকার্ট দেখলাম একটু কম ওখানে তার থেকে সেম ড্রেসগুলো। যাই হোক, দিদিভাই তো নিজের জন্য কিনেছে, সঙ্গে আমার জন্য একটা ড্রেস কিনে দিয়েছে। সেই ড্রেসের ছবিটা এই ভিডিওতে দেওয়া হয়নি, পরেরটাতে দেবো। আর সঙ্গে ওরা দিয়েছে আমাকে একটা কানে। ওখান থেকে বেরিয়েই আমরা চলে এসেছিলাম মধ্যমগ্রাম রাসের মেলাতে। দিদিভাই একটু একটা দোকানে গেছিলো, তাই আমরা একটু দিদিভাইয়ের জন্য ওয়েট করছিলাম। তারপর দিদিভাই আসার পরেই আমরা রাসের মেলায় চলে আসলাম। রাসের মেলায় প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড। আমি ভিড়ের জন্য এতদিন যাইনি, বাট আজ দাদাভাই দিদিভাই এসছে তাই বললাম তাহলে চলো একবার যাই। রাসের মেলার যেটা গলিটা রয়েছে একদম সরু গলি, স্টেশনের পাশেই। আর প্রত্যেক গলিতে মানে দু সাইডেই দোকান, আর মাঝখান দিয়ে যদি সবাই যায় তাহলে তো একটু ঝাপাঝাপি হবে। লোক ওখানে প্রচুর ছিল, প্রচুর। মানে রাসের মেলায় যখন আমরা ভেতরে ঢুকলাম না, ওখান থেকে হাঁটা যাচ্ছে না, হেঁটে বেরিয়ে আসা যাবে না এরকম। চারদিকে দোকান, শুধু এক সাইডে খাবারের দোকান, আর এক সাইডে হলো ক্রকারিজ থেকে শুরু করে বাচ্চাদের খেলনা, যাবতীয় রান্নাঘর থেকে শুরু করে ঘর সাজানোর জিনিস সমস্ত কিছু রয়েছে। মানে একটা জিনিস এরকম না চোখ ফেরানোর, মানে যারা ক্রকারিজ ভালোবাসো তাদের
খুবই ভালো লাগবে এখানে। আর ক্রকারিজ মোটামুটি সস্তা আছে, যেটা সস্তা নেই সেটা হলো ঠাকুরের মূর্তি। আমরা কিছু মূর্তি দরদাম করলাম, বাট মূর্তিগুলো 400 450, একটা ছোট লাফিং বুদ্ধ দেখেছিলাম, ওটাও বলছে যে 150 টাকা। তো আমরা জাস্ট দেখে নিয়ে নিয়েছি, বেশি সময় ওখানে থাকিনি। আর আমরা ওখানে কিছু খাওয়া দাওয়া করিনি, কারণ প্রচুর লাইন, যেখানেই যাচ্ছি দেখছি সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে খাওয়া দাওয়া করছে, তো আমাদের পসিবল হয়নি। আমরা আস্তে 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 ভেতর দিকে চলে গেছি, কারণ আমাদের রাসের মেলার ওই যে ঠাকুরটা থাকে না, রাস যেখানে হচ্ছে সেটা একটু দেখার ছিল। এখানে দুটো গেট করেছিল, যেহেতু আস্তে আস্তে মেলার দিন কমে আসছে তাই জন্য ভিআইপি গেটেডগুলো সবার জন্যই ওপেন করে দিয়েছে। আর এই ভিআইপি গেটের দিকেও তোমার আরও দোকান ফোকান রয়েছে। এই যে মূর্তির দোকানটার কথা বলছিলাম, এই হলো সেই মূর্তির দোকানে, বেশ সুন্দর সুন্দর মূর্তিও রয়েছে এখানে। আমাকে সবাই বলছিল মেলা নাকি শেষ, আর এই হলো মেলার ভিড়, হাঁটার জায়গা নেই, এক ফোঁটা হাঁটার জায়গা নেই এখানে। আমি আর অনিমেষ পেছনে, দাদা ভাই এগিয়ে গেছে, দাদা ভাই তবুও হাঁটার এখানে এক ফোঁটা জায়গা নেই। এই ফুলের স্টিক গুলো বেশ সুন্দর সুন্দর লাগছে, দামগুলো ভয়ানক, দেখতে সুন্দর লাগে। বলছে দাম ভয়ানক, দেখতেই শুধু সুন্দর। এই যে এটা হলো সফট টয়ের দোকান, আর আমাদের এই গরুটা খুব পছন্দ হয়েছে। কোথায় গেল এই যে গরুটা? কত দাম? এই যে এই গরুটা, এইটা দাম কত গো? 250 টাকা বলছে। সবেতেই দাম বেশি, সবেতেই দাম বেশি। এখানে সব ছোট ছোট বাচ্চাদের জিনিস। এই হলো ক্রকারি, প্রচুর রয়েছে। দেখো পৌনে 10টা বাজে, আর আমি সবে বাড়িতে আসলাম। ওরা ওপরে রয়েছে, আমার একটু রান্নাঘরে কিছু কাজ আছে, তারা লাইটটা জ্বালো। রান্নাঘরে আসলে মা ওপরে রুটি করছে, আর আজকে রান্না হবে, দাদাভাই বলেছে সকালবেলা রাত্রেবেলা খাবে রুটি আর একটু ভাজা, ওই কালকে যে ভাজা করেছিলাম ওই ভাজাটা খাবে। তো আমি এখন আপাতত সবজিগুলো কেটে নিয়ে ওপরে যাই, ওপরেই রান্না বান্না করবো, করে ওখানেই খাওয়া দাওয়া করবো। বাবারি, তার আগে একটুখানি চেঞ্জ করে নিই, জামা কাপড়টা ছেড়ে নাইটিটা একেবারে পরে নিয়ে গুছিয়ে নিই, তারপরে ওপরে যাই। 11টা বাজে, আর মা উপরে রান্না করছে। আমি তো রাত্রেবেলা একটু পকোড়া খেয়েছি, তো তাই আর খেতে ইচ্ছা করছে না আমার। অনিমেষ খাবে, আর উপরে দাদা ভাই দিদি ভাই রয়েছে। আমি একটু রান্নাঘরে কাজ সেরে এসে ঘরে বসে একটু রেস্ট নিচ্ছিলাম। এখন যাব উপরে, খাওয়া দাওয়া করে নেবে ওরা, তারপর আমি চলে আসবো, ওরাও অনিমেষও চলে আসবে। তো আজকের ভিডিওটা এই অবধিই থাকছে। কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অনিশা স্টোরি। আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অ্যাজ ইউজুয়াল, তোমরা চাইলে চেক আউট করতে পারো। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আর হ্যাঁ, ডে 6 ডান। তো চলো টাটা।